হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুইটা সূরায়, সূরা সফ, সূরা ফাতহ, দুই সূরার মধ্যে বললেন তিনি সেই মহান রব যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দ্বীনে হককে তিনি কি করবেন, ইসলামটাকে তিনি কি করবেন। মানব রচিত যত মতবাদ আছে, দুনিয়ার তৈরি করা যত আইন কানুন আছে, প্রত্যেকটা আইন কানুনের উপরে যেন তিনি আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারেন। সেই বিজয়ী করার জন্য নির্দিষ্ট একটা সংগঠনের দরকার আছে না নাই? একটা নেতার দরকার আছে না নাই? একটা পরিকল্পনার দরকার আছে না নাই? এমন পরিকল্পনা নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদেরকে নিয়ে প্ল্যান করেন, পরিকল্পনা করেন। ওইদিকে আবু জেহেলরা গালিগালাজ করে রাষ্ট্রদ্রোহী, আবু জেহেলরা বলে দেশদ্রোহী, জাদুঘর, নির্বংশ, নতুন ধর্মের প্রবর্তক, এরকম করে গালিগালাজ দিয়া নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া পর্যন্ত জারি করা হলো। রাসূল দেশ ছাড়তে বাধ্য হলেন। সাহাবে কেরামকে কিছু মেরে ফেলে দিল তারা মক্কার মাটিতেই। সাহাবে কেরামকে জেলখানার মধ্যে আটকে রেখে রিমান্ডে নিয়ে মেরে ফেলা হলো। সাহাবে কেরামকে পিঠগুলোকে আগুন দিয়ে পুড়ে গর্ত করে দেওয়া হলো। আম্মার বিন ইয়াসিরকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো। কিন্তু এরপরও তারা বলেছেন একমাত্র এই দুনিয়াতে কারো বিধান চলবে না, বিধান চলবে একমাত্র কার? আসতে বলবেন না কার? অতএব এই কাজ যখন আমি আপনি করতে যাব, রাসূল যেমন মার খেয়েছেন আমাকেও আপনাকেও মার খেতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালিয়ে যাই। বলে হুজুর আমার চাকরি তো রক্ষা করা দরকার, আমার তো এই সমস্যা, হুজুর আমি কি এটা পারবো? এটা কি জায়েজ আছে? আপনি এত অ্যাডজাস্ট করে যদি চলতে চান তাহলে আপনার এই লোভনীয় জান্নাত আপনি পাবেন কেমনে? জান্নাত পেতে হলে হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি ওয়া হুজিবাতুন নার বিশ শাহওয়াত। জান্নাতের পথ হলো কাটায় কাটায় ঘেরানো, অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনার জান্নাতের দরজা আপনাকে খুঁজে বের করতে হবে। এজন্য জান্নাতের কাজ করতে গেলে একটু কষ্ট, একটু অসুবিধা আছে না নাই? আবার আল্লাহ তাআলা বলছেন বান্দা চিন্তা করো না, আমি তোমাকে এমনি এমনি জান্নাত দেব না। সূরা তাওবার সেই আয়াত। আমি তোমাকে জান্নাত দিতে হলে আমার সঙ্গে তোমার একটা কমিটমেন্ট আসতে হবে। আমি তোমার কাছে দুটো জিনিস চাই, একটা জান আর একটা কি মাল। আবার কিছু কিছু জায়গায় আবার মাল আগে জান পড়ে, কারণ মালের মহব্বতই ছাড়ে না, জান দেবে কেমনে? এই জন্য জান আগে মাল আগে, আবার মাল আগে জান আগে, দুই ভাবেই চেয়েছেন কে? আসতে পারবেন না, কে চেয়েছেন? আল্লাহ তাআলা এই জায়গায় বলে, এক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতে মাল আগে না জান আগে? হ্যাঁ, জান। ইন্নাল মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আগে জান এরপরে কি মাল। আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? আমার দেশে আবার কিছু কিছু এলাকা আছে বেশি আয়াত বললে বলে হুজুরা তো আপনি আরবি বলেন কেন, একটু বাংলা খান, খুব মুশকিল। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আগে জানের কথা বলেছেন, এরপরে মালের কথা বলেছেন। আবার সূরা সফের দিকে চলে যান, আল্লাহ তাআলা সেখানে আগে মালের কথা বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কি করবে? আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলকে বিশ্বাস করবে এবং জিহাদ করবে আল্লাহর পথে, তোমাদের মাল দিয়ে তোমাদের জান দিয়ে।
এখানকার তাফসীর এসেছে মালের মোহাব্বত যতক্ষণ পর্যন্ত বান্দার ভিতর থেকে না যাবে জান দিতে পারবে না। এই জন্য আল্লাহ আগে চাইছেন এই জায়গায় কি আগে কি চাইছেন মাল, আগে কি চাইছেন মাল। আবার সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আগে জানের কথা বলেছেন, ও বান্দা জানটা তুই দিবি, তোর মালটা দিয়ে দিবি, আমি তোকে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুটো মূল্যবান জিনিস, মালও গুরুত্বপূর্ণ, জানও গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিস তুই আমাকে দিবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব। অতএব এই জানটা সবাইকে দিতে রাজি আছেন নাকি? সবাইকে দিতে রাজি আছেন? ট্রাকের তলে, বাসের তলে দড়ি দিয়া কেমনে দিবেন? এখন কথা আছে না নাই বলেন? যে বুঝাই দেই, কারো কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যত জেলায়, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলায় আমার সফর হয়নি। দেখতে দেখতে তো প্রায় 22-23 বছরই হয়ে গেল। তো প্রত্যেকটা জেলায় আমি মাহফিলে যাই, সফরে যাই, কিন্তু আমি কক্সবাজারের মতো ভদ্র শ্রোতা আমি অন্য জেলায় পাই নাই। বলি আলহামদুলিল্লাহ। এটা আমি আপনাকে খুশি করার জন্য বলতেছি না, আল্লাহ সাক্ষী। এই এলাকার শ্রোতাদের বৈশিষ্ট্য হলো যারা বসে মুনাজাত না করে ওঠে না, ভদ্র শ্রোতার লক্ষণ এটা। বলি আলহামদুলিল্লাহ। এবং মনোযোগিতা অপেক্ষাকৃত অনেক বেশি। বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো, কিন্তু পরীক্ষা তো সবাই দেয়। সবাই কি আর গোল্ডেন পায়? সবাই কি প্লাস পায়? ছাত্র সবাই, কিন্তু রেজাল্ট সবার একরকম হয় না। সেদিক থেকে, শ্রোতার দিক থেকে তাহলে গোল্ডেন কোন জেলা? বলি আলহামদুলিল্লাহ। মানে এটা আমার জরিপ, এটা আমার জরিপ আমি বললাম, সবার জরিপে নাও থাকতে পারে। আমি কক্সবাজারের মানুষগুলোকে খুব ভালোবাসি আলহামদুলিল্লাহ। গোটা দেশের মানুষকে ভালোবাসি। আবার ভাববেন না হুজুর খালি পাম দিচ্ছেন, না, আমি দিল থেকে বলছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে এতক্ষণের আলোচনায় একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে আমি ইসলাম মানতে চাইলেই পরিপূর্ণ ইসলাম মানতে পারবো না যতক্ষণ না সমাজে আইন না থাকবে। কার আইন না থাকবে? কার? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সুদের সঙ্গে জড়িত না? কেউ কি বলতে পারবেন? প্রত্যক্ষ হয়ে জড়িত না হলেও পরোক্ষ ভাবে আপনি জড়িত, ঠিক কিনা? বলতে পারবেন না। তার সুদের মতো এই মারাত্মক রোগ আজকে আমার দেশে মহামারীতে রূপ নিয়েছে। কিসের রূপ নিয়েছে? মহামারী। মহামারী মানে কি? হ্যাঁ, করোনা। মানে যে কাজটা সমাজে অধিক পরিমাণে ছড়ে গেছে, এটা কি? মহামারী। মারাত্মক। সুদের আগ্রাসন থেকে কেউ মুক্ত এমন কোন লোক বাংলাদেশে নাই, যত বড় পীরজাদা হোক না কেন, কেউ নাই। তাহলে এই সুদ থেকে আপনি বাঁচবেন কেমনে? আচ্ছা, ঘুষ ছাড়া বাংলাদেশের একটা অফিস চলে? আপনি বলেন, বলেন। আমি কিন্তু আজকে আমাকে এমন একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, শুধু আমি আয়াতটা মিলাই দেব, শেষে আমি শুধু আয়াতটা মিলাই দেব। আমার কিন্তু আলোচনা শুরু হয়েছে অনেক আগে। শুধু সাবজেক্ট আয়াতের সঙ্গে মিলাই দিয়ে আমি আলোচনা শেষ করে ফেলব। আমার দেশে এমন কোন অফিস নাই যে অফিসে ঘুষ চলে না। ঘুষের টাকা দিবেন না, আপনার ফাইল কিয়ামত পর্যন্ত আটকা থাকিবে। আর ঘুষের টাকা দেওয়া মাত্রই বিদ্যুতের গতি আর কত গতি, আমার কথা কি বুঝতেছেন? ফাইল পায়। তাহলে এই ঘুষটা নেয় কে আর দেয় কে? বলেন, বলেন। নেয় কে, দেয় কে? আমরা দিতে চাই না, আমরা দিতে বাধ্য হই। আসতে কোন কেন? আসতে কোন কেন? আমরা দিতে চাই না, দিতে বাধ্য হই। আর যারা নিচ্ছে তারা তো নিচ্ছেই। তাহলে সুদ আপনি চাইলে বন্ধ করতে পারবেন না, ঘুষ আপনি চাইলে বন্ধ করতে পারবেন না। আচ্ছা, রাস্তার কাজ যা বরাদ্দ হয় 100% কি সেই বরাদ্দ অনুযায়ী কাজ হয়? এটা কি
গোপন কথা না প্রকাশ্য কথা? বলেন, প্রকাশ্য কথা। কলেজের কোন লেকচারারের পদে যদি কেউ চাকরি করতে চায়, স্কুলে টাকা ছাড়া কি চাকরি হয়? ম্যাক্সিমাম, সব জায়গায় বলবো না, ম্যাক্সিমাম জায়গায় টাকা ছাড়া হয় না। তাহলে এটা কি গোপন না প্রকাশ্য? প্রকাশ্য। বিভিন্ন চাকরিতে এই ঘুষগুলো আছে না নাই? দুর্নীতিগুলো আছে না নাই? আচ্ছা, আমার দেশ থেকে 14 লক্ষ কোটি টাকা জাতীয় দৈনিক পত্রিকার জরিপ, আমি আব্দুল আলামিন, আমার জরিপ না, জাতীয় দৈনিক পত্রিকার জরিপ, 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। এটা কি পাচার হওয়া না চুরি হয়ে যাওয়া? এটা কোন পিসাবরা করলো? এগুলোকে আমি আপনি বন্ধ করতে পারবো? চাইলেই বন্ধ করতে পারবো? বন্ধ হবে, সব বন্ধ হবে, সব ঠিক হবে। শুধুমাত্র কেবলমাত্র আইনটা দরকার কার? এর মধ্যে আইন আছে না নাই? এখন এটা আসবে কেমনে? এটা আসবে তখনই যখন আপনি এটার জন্য কাজ করবেন সম্মিলিতভাবে, মজবুতের সাথে। কার সাহায্য নিয়ে? আসতে বলবেন না, কার সাহায্য নিয়ে? আল্লাহর সাহায্য নিয়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি বড় বড় নবীদের ইতিহাসগুলো দেখেন, সমস্ত পয়গম্বররা সেই সময়ের বড় তাগুতি শক্তির সঙ্গে তাদের মোকাবেলা হয়েছে। ফেরনের সঙ্গে মুসার মোকাবেলা হয়েছে, নমরুদের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের মোকাবেলা হয়েছে, আমার নবীর সাথে আবু জেহেলের মোকাবেলা হয়েছে। শুধু দ্বন্দ্ব একটাই, সেটা হলো ওরা বলেছে আমার আইন চলবে, আর নবীরা বলেছেন আল্লাহর বিধান চলবে। আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক কি না? ফেরন বলেছিল কি? আনা রাব্বুকুমুল আলা। কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। কিন্তু ফেরাউন কিন্তু এই রব দিয়ে বুঝায় নাই আমি সাগর বানাইছি, আমি আকাশ বানাইছি, আমি সূর্য বানাইছি, আমি মানুষ বানাইছি না, আমি মানুষের রব নই, আমি মানুষের খালেক নই। ফেরাউন কিন্তু এই রববিয়ত বলতে, এই রব বুঝাতে গিয়ে সে কিন্তু বুঝায় নাই যে আমি আকাশের মালিক, আমি জমিনের মালিক। সে বলেছে আমি একমাত্র সবচেয়ে বড় রব, মানে সবচেয়ে বড় আইনদাতা। এই মিশর জনপদে আমার রাষ্ট্রের মধ্যে আমার আইন ছাড়া আর কারো আইন চলবে না। এমন জাতীয় কথা বলার মতো লোক এখনো পৃথিবীতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওটা ছিল বড় ফেরাউন, আর এখন যারা এরকম করে কথা বলে আর হলো ছোট ফেরাউন, মানে বড় ভাই আর কি ছোট ভাই। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাবজেক্ট দেওয়া হয়েছে আমাকে, এমন একটা সাবজেক্ট, সবাই কান লাগিয়ে শুনবেন। অনেকে মনে করেন ঠাট্টু পেরে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হজ করবো, টাকা আছে যাকাত দেব, আর কিছু দান সদকা করি জান্নাত চলে যাব। না না, এমন সস্তা পথে জান্নাত মিলবে না। তার বড় প্রমাণ হলো আম্বিয়ে কেরাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। সেই দিন যেদিন ফেরাউন পানিতে ডুবে মরল, সেই দিন পানিতে ফেলে দেওয়া, পানিতে ডুবিয়ে মারার প্ল্যান করেছিল ফেরাউন নিজে মুসা আলাইহিস সালামকে। চতুর্দিকে তার সেনাবাহিনী দিয়া মুসা আলাইহিস সালামকে নীল দরিয়াতে চুবাইয়া মারবে। ও মুসা, তোর 14 গোষ্ঠী সহ সব শেষ করে দেব। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো না, চুবানো ঠিকই হবে কিন্তু মুসাকে নয়, ফেরাউন তোর 14 গোষ্ঠীকে। জোরে কেন আল্লাহু আকবার। শুধুমাত্র দ্বন্দ্ব ছিল একটাই, ফেরাউন বলেছিল আমার আইন ছাড়া কোন আইন চলবে না, আর মুসা বলেছিলেন আল্লাহর আইন ছাড়া কোন আইন চলবে না। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে 44টা সূরাতে বলেছেন। 44টা সূরা। কয়টা সূরা বলেন? 44টা সূরা। একটা ঘটনায় আল্লাহ তাআলা 44টা সূরায় বলেছেন। 532টা আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 532টা আয়াত। কওমে ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা 27টি সূরায় 75 জায়গায় তিনি আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কেন দিয়েছেন, কেন বলেছেন? ফেরাউনের শাসনের বিরুদ্ধে, ফেরাউনের জুলুমের বিরুদ্ধে, ফেরাউনের অপশাসনের বিরুদ্ধে মুসার ছিল
আমরণ আন্দোলন। আল্লাহু আকবার বলেন। কম ষড়যন্ত্র ফেরাউন করে নাই। যখন শুনেছে তার শত্রুর জন্ম হচ্ছে, সেই সময় ফেরাউন করলো কি? ফেরাউন গোটা দেশে ফরমান জারি করলো, আমার শত্রুর জন্ম ঠেকাতে হবে। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তান যা আছে সব জব করো, মেরে ফেলো, মেয়ে সন্তানগুলো জিন্দা রাখো, যেন মুসার জন্ম না হয়। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আমার মুসাকে ঠেকাবি, জন্ম ঠেকাবি, আমার মুসাকে সুস্থ হালতে পৃথিবীতে পাঠিয়ে তোর বাড়িতে পাঠায় দেবো। যা। আসতে বলেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? এদেশের শেকড়ে শেকড়ে, এদেশের পরিবারে পরিবারে ইসলাম ঢুকে চাস। আজকে যুবকরা ইসলামের দিকে ভিড়ছে। কিছু বিপদগামী আছে, বলবো না যে নাই তা না, অনেক বিপদগামী আছে। দেখেন না, বিশ্বকাপ খেলা শুরু, বাংলাদেশের মানুষ ব্রাজিলে চলে গেছে, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনায় চলে গেছে। যে আর্জেন্টিনায়, যে ব্রাজিলে না আযান নিষিদ্ধ, সেই সমস্ত ব্যক্তিদের দেশের পক্ষে মুসলমান কথা বলতে পারে না। আজকে মুসলমানের চরিত্র কোথায়? ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করে শহীদ হয়, শহীদ হয় না? শহীদ হয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কিন্তু কিছু যুবক আজকে ইসলামের দিকে ভিড়ছে, ইসলামকে তারা লালন করছে, পালন করছে, ইসলামকে ফলো করছে। বলি আলহামদুলিল্লাহ, এর ভালো দিক। যুবকদের মোবাইল আজ অশ্লীল কোনো গান পোস্ট হয় না, অশ্লীল কোনো সিনেমা পোস্ট হয় না, সুন্দর তেলাওয়াত পোস্ট হয়। আমার দেশে তাকরিমদের জন্ম হয়েছে, নাজমুস সাকিবের জন্ম হয়েছে, জাকারিয়ার জন্ম হয়েছে, হাফেজদের জন্ম হয়েছে। এই দেশ থেকে ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না, পারবে না, পারবে না। জি বলি আলহামদুলিল্লাহ। প্রথমে মঞ্চে উঠে ভাবলাম এই জায়গায় কি ওমর আছে? ভাবলাম না, এখানে ওমরও আছে। বলি আলহামদুলিল্লাহ। ওমরের গর্জন দরকার আছে না নাই? আলীর মতো সেই বীর সাহসীর দরকার আছে না নাই? আমাদের হতে হবে আবু বকরের মতো দৃঢ়চেতা, ওমরের মতো সাহসী, আলীর মতো লোক সৈনিক, ওসমানের মতো ধৈর্যের পিরামিড। আমাদের বিজয় দিবেন কে? আমাদের বিজয় দিবেন কে? আল্লাহ আমাদের বিজয় দিবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হয় নাই, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কি পরীক্ষা তার জীবনে! আল্লাহু আকবার। এমনি তো 532 আয়াতে তার কথা আসে নাই। কোরআন হলো রাসূলকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আর তার কোরআনে রাসূলের উপরে নাযিল হওয়া কিতাবে, যে কিতাব নাযিল হলো নবীর উপরে, সেই নবীর উপরে নাযিল হওয়া কোরআনের ভিতরে মুসার কথা আছে 532 আয়াত জুড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক দামি নবী। 44টা সূরায় আল্লাহ তাআলা মুসা ফিরআউনের ঘটনাগুলো উল্লেখ করেছেন। এই জন্য আলোচনা আসলেই এই নবীর নাম আসে না? আসে কিনা বলেন? মানে এটা কমন। এটা যেরকম ভাত খাবার, মানে ভাত তরকারি খেতে গেলে সালাদ লাগে না? হ্যাঁ, লেবু লাগে, সালাদ থাকে। মানে ভাত খেতে গেলে যে পদেরই খাবার খান না আপনি, সাথে কি থাকে? সালাদ থাকে। তা আলোচনা করতে গেলেই মুসার প্রসঙ্গ আসে। বলি আলহামদুলিল্লাহ। জি, আবার দেখেন, আমি উদাহরণ দিতে নিয়ে আবার এই মানে মুসাকে সালাদ বানায় ছাড়ছে, এরকম আবার ভিডিও টিডিও করে যেন উল্টা পাল্টা না কিছু করে। কি যে মুশকিল! উদাহরণ দেওয়া, কথা বলো তো এখন মুশকিল। কয়েকদিন আগে আমি বলেছিলাম রওবা আর কবর, এই দুটা নিয়ে আমি ঢাকার সাভারে মাহফিল ছিল। সেই দিন মাহফিলে লোক সংখ্যা
কি ছিল তা বলবো না, ওই লোকগুলোকে, মাহফিলে আসা লোকগুলোকে কন্ট্রোল করার জন্য যে ভলেন্টিয়ার দরকার, সে ভলেন্টিয়ার এখানে নাই। লক্ষ লক্ষ মানুষ, সেই মাহফিলে আমি এতগুলো মানুষকে সাক্ষী রেখে বললাম, দেখেন রওদা আর কবর নিয়ে আলেমরা এখন গুতাগুতি শুরু করছে। রাসূলের কবরকে কবর বলা যাবে না, রওদা বলতে হবে। আমি কথা বলতে নিয়ে আমি শর্ট একটা পার্ট, তো আমি শর্ট করে কথাটা বলে আমি অন্যদিকে চলে গেছি, আমার মূল আলোচনার দিকে চলে গেছি। আমি বলেছি যে রওদা শব্দটা কোরআনে কবর নামে উল্লেখ আছে এমন কোন শব্দ কোরআনে নাই। আমি এই কথা বলেছি যে রওদা মানে হলো কবর। ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি। যারা হাফেজ আছেন এখানে, তো হাফেজরাই সব। আজকের মাহফিলে তো ফাউন্ডার হাফেজরা, আলহামদুলিল্লাহ বলেন। ওয়ালা তাকুম আলা কবরিহি, কোরআনে সমাধিকে, কোরআনে মানুষ মরে যাওয়ার পর যেখানে তাকে সমাধি করা হয়, শুয়ে রাখা হয়, এটাকে কোরআনের পরিভাষায় বলা হয় হলো কি? কবর। রওদা শব্দ যে কয় জায়গায় এসেছে, রওদা দিয়ে কোরআনের কোন আয়াত এরকম আল্লাহ দেন নাই যেটা দিয়ে কবর বোঝানো হয়েছে। এটা আল্লাহ তাআলা এমন কোন আয়াত দেন নাই। রওদা মানে বাগান, রওদা মানে জান্নাতের কোন বর্ণনা, এরকম জাতীয় কথা আসছে, কিন্তু রওদা মানে কোন কবর উল্লেখ করা হয় নাই। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মিম্বার আর নবীজির কবর, এই পর্যন্ত রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কিন্তু কবরকে রওদা বললে গুনাহ হবে, এটা আমি বলিনি। আপনি রওদা বলেন, সমস্যা নাই, কিন্তু আমরা যত হাদিস পড়েছি, হাদিসের যে সমস্ত বর্ণনাগুলো এসেছে কোরআনের পরিভাষা অনুযায়ী, পৃথিবীর সমস্ত সমাধি হলো আরবিতে এটাকে কি বলা হয়? কবর। এই কথা বলছি, আমাকে আমি নাকি বলছি যে কোরআনে রওদা শব্দই নাই, কোরআনে রওদা শব্দই নাই। এটা কি করে বলতেছে? এই কাঠমোল্লা কোরআনের কোনো ইলম রাখে না, মানে গীবতের সরাসরি শুরু হয়ে গেছে। এই ইউটিউব এরা কাটিং কুটিং কইরা কোথায় যে কোন প্যাঁচ লাগে, খুব মুসিবতে আছে এগুলো নিয়ে, বুঝলেন? আচ্ছা, যাই হোক, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আসলে তো আমার ইলম কালাম তেমন নাইও। যারা বলে ওই লোকের কোনো ইলম কালাম নাই, যে লোক অন্য মানুষকে তুচ্ছ জ্ঞান করবে, ভাবতে হবে ওটাই হলো কাঠমোল্লা, ঠিক কিনা? যে জ্ঞানী হয় সে কাউকে মূর্খ বলে গালি দিতে পারে না। যে জ্ঞানী হয় তার মুখ থেকে কাউকে কোনোদিন গালি শব্দ তার মুখ থেকে বের হতে পারে না। কিছু বেয়াদব আছে না নাই? মঞ্চে উঠেই নিজের অহংকার নিয়ে 2 ঘন্টা কথা বলে, এলেমের বাহাদুরি দেখাও। এলেমের বাহাদুরি কিন্তু শয়তানের কম ছিল না। আমলের বাহাদুরি দেখাও, আমল কিন্তু শয়তান কম করে নাই, বহু কিছু করেছে, কিন্তু অহংকার ইবলিসকে শেষ করে দিয়েছে। এজন্য এলেম অর্জন করেছেন, খবরদার অহংকার দেখাবেন না, সাবধান, ইবলিস হয়ে যাবেন। অহংকার করার একমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। মুসা আলাইহিস সালামের জন্ম হয় নাই, কি পরীক্ষা আসলো তার? রাষ্ট্রীয় ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র বলেন? আপনি ইসলাম মানতে গেলে আপনার বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হতে হবে। 1 নম্বর হলো পরিবার, সমাজ, ধনাঢ্য শ্রেণী, রাষ্ট্রীয় বাধা। আছে না নাই? আছে। মুসার জীবনে বিশাল বড় পরীক্ষা চলে আসলো। মার পেট থেকে তিনি পৃথিবীতে আসবেন, কিন্তু বিশাল টেনশন হয়ে গেল। এইদিকে ফেরাউন করলো কি? 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করে ফেললো। কেন? মুসার জন্ম সে ঠেকাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ওয়াউহা ইলা উম্মি মুসা, আমি মুসার মাকে ওহী দিয়ে দিলাম, তুমি কোনো চিন্তা করো না। ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। সন্তান ডেলিভারি হয়ে যাক, সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পর তুমি যদি আশঙ্কা করো তোমার সন্তানকে ফেরাউনের লোকজন মেরে ফেলবে, তুমি আস্তে করে দরিয়ায় ভাসায় দিবা। তোমার দরিয়াতে সন্তান ভাসতে ভাসতে চলে যাবে, চিন্তা করো না, তোমার সন্তানকে আমি আল্লাহ আবার তোমার কোলে তুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কোরআন কারীমে এগুলো আছে না নাই? আছে।
সন্তানকে ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে গিয়া সেই কাঠের বাক্স গিয়ে এমন জায়গায় গিয়ে ভিড় জমালো, যেই জায়গায় ফেরাউনের রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের পিছনে রাজরানী আলাইহিস সালাম গোসল করার জন্য ঘাটে নেমেছেন, গোসল করবেন। এমন সময় তার দৃষ্টিগোচর হলো সুন্দর কাঠের বাক্স কে যেন রেখে দিয়েছে। আস্তে করে সেই কাঠের বাক্স ধরে খোলার জন্য তিনি অর্ডার দিলেন লোকজনকে, কেউ খুলতে পারে না। কেউ যখন খুলতে পারে না, সঙ্গে সঙ্গে আসিয়া নিজেই চলে গেলেন। যখন তিনি তার হাতটা রাখলেন, লিফটের মতো সুইচ চাপলে যেমন লিফট খুলে যায়, আস্তে করে মুখটা খুলে গেল সেই কাঠের বাক্সে। এমন সুন্দর ফুটফুটে বাচ্চা, দুটা হাত দুটা পা নাড়ায়, চোখটা মিটি মিটি করে চেয়ে থাকে, ভ্রু যুগল, ডাহুক ডাহুক চোখ, প্রশস্ত কপাল, এরপরে কালো কেশ, সুন্দর চেহারা তার। এমন সুন্দর চেহারা দেখে আসসালাম মনে মনে চিন্তা করছেন, এমন সুন্দর শিশু তো আমার জীবনে কোনোদিন চোখে পড়ে নাই। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আদর করে স্নেহ করে স্বপ্নের ভবনে চলে গেলেন। মনে মনে চিন্তা করছেন, এই সন্তানকে আমি এই দরবারে বড় করব, এই সন্তানকে আমি কাউকে মারতে দেব না, এই সন্তানকে এই পরিবারের, এই রাজদরবারের উত্তরাধিকারী বানাবো। এই চিন্তা করে সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে যখন রাজপ্রাসাদের মূল দরজার ফটকে চলে গেছেন, ফেরাউন সামনে দাঁড়ায় বলে, আসিয়া কোলে এটাকে কুররাত আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু শীতল করে দেবে, তোমার চক্ষু শীতল করে দেবে, দেখো কি সুন্দর চেহারা, দেখো এরকম কোন সন্তান দুনিয়া জুড়ে মনে একটাও খুঁজে পাওয়া যাবে না। সুন্দর চেহারার সন্তানকে দেখে ফেরাউন এবার মনে মনে চিন্তা করতেছে, 40,000 শিশুকে আমি এট এ টাইম হত্যা করলাম যে মুসার জন্ম ঠেকানোর জন্য, আমার তো মনে হচ্ছে এমন সুন্দর চেহারা, এটাই বুঝি মুসা হবে। কথা বলছেন ভাই? এটা কি হবে? মুসা হবে। চোরের মন, হ্যাঁ এটা আছে, এলাকায় আছে, আচ্ছা এই কথা কয় না। এখন তো পুলিশ, এখন র্যাব, এখন তো একটা পজিশন, একটা গ্রেড বাড়ছে না। আচ্ছা, ফেরাউন বলছে, আসিয়া শোনো, আইন পাশ করলাম আমি, 40,000 শিশুকে হত্যা করা হলো, তুমি যদি এই সন্তানকে নিয়ে তুমি কোনো কিছু করতে চাও, আমি তা করতে দেব না, আইন তো লঙ্ঘন করা যাবে না। আসিয়া বলছেন, স্বামী আমার কি চিন্তা করেন? আমার মন বলছে, আমার সন্দেহ হচ্ছে এটাই বুঝে মুসা হবে। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি এত ভীতু মানুষ, এই সন্তান কেমনে হবে? এই সন্তান তো আমরাই বড় করব, আমাদের দরবারে বড় হবে, আমাদের কথা মতো চলবে। না না, আমি সন্তানকে মারতে দেব না। নেতা যত বড়ই হোক না কেন, কিন্তু বইয়ের কাছে কাইত, ঠিক কিনা বলেন? হুজুর যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে হুজুরগিরি খাটে না। যখন আপনি হুজুরগিরি খাটাবেন, তখন বউ বলবে, শোনো তুমি কয় নাম্বার হুজুর আমার জানা আছে, এখানে বসো। কি কথা বলছেন? চেয়ারম্যানই বইয়ের কাছে খাটে না। এবার ফেরাউন বলল, আসিয়া শোনো, তুমি আমার রাজরানী, তুমি যখন শক করে ফেলেছো, যাও, ওই সন্তানকে আমি মারবো না। আইন পাশ করলো ফেরাউন, আইন লঙ্ঘন করলো। বলেন, আইন লঙ্ঘন করলো ফেরাউন। আজকে আমার দেশে, আমার দেশ শুধু নয়, গোটা দুনিয়া জুড়ে আইন পাশ করে যারা, প্রথম লঙ্ঘন করেও তারা, ঠিক কিনা? এটা কার সুন্নত? বলেন, কার সুন্নত? এটা সুন্নত হবে নাকি? এক পদ্ধতি। সুন্নাহ মানে তো পদ্ধতি, মানে আমি জাস্ট এটা একটা রূপক শব্দ দিয়ে বললাম। হ্যাঁ, এটা রূপক শব্দ। সুন্নাহ তো রাসূলের সুন্নাহকে বোঝায়। ফেরাউনের কর্মপদ্ধতি এটা, ফেরাউনের সিলসিলা। ফেরাউনের কি সিলসিলা? জি, এই যে স্লিপিং কিছু হয়, তো এরকম হয়ে যায় কিছু কথা, আলেম ওলামা থাকলে এটা সুবিধা হয়, বুঝেন না? আমার বন্ধুগণ, সুন্নাহ মানে হলো মেথড, পদ্ধতি। কিন্তু এই সুন্নাহ পরিচ্ছন্ন পরিশুদ্ধ একটা ভাষা, যেটা নবীর শানে ব্যবহার হয়। নবীজি যেটা করেছেন সেটাই হলো ইসতিলাহি অর্থ হলো সুন্নাহ। বলে জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন আইন পাশ করলো, সে আইন ফেরাউন লঙ্ঘন করলো। ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম ঢুকে গেলেন। সেই ঘরের মধ্যে ঢোকার পর 2টা দিন 3টা দিন চলে গেল। ফেরাউনকে আসিয়া বলছেন, আমার স্বামী গো, এই সন্তানটার চোখ গর্তের মধ্যে চলে যাচ্ছে, সন্তান তো দুধ পান করে না, কি করা যায়? ধাত্রী নিয়োগ করেন। গোটা দেশ থেকে ধাত্রী নিয়োগ করতেছে, কিন্তু কোন স্তন মুসা আলাইহিস সালাম মুখে নেন না, কোন মহিলাকে তিনি পছন্দ করেন না। কি করা যাবে এখন? আসিয়া বিশাল টেনশনে পড়ে গেছেন।
এমন সময় রাজ দরবারে একজন মহিলা ঢুকেছেন, ঢুকে বলছেন, আসিয়া শোনেন, এই বাচ্চার যার তার স্তন মুখে নেবে না, যাকে তাকে মা বানাবে না। আমার খোঁজে আছে একজন নাবিদা সালেহা, খুব একজন ভালো নারী আছেন, খুব ভালো মানুষ, আমার মনে হয় ওই মহিলাটাকে এই সন্তান মা বানাবে। মানে এই সংবাদটা কেউ দেয় না, এই সংবাদটা দিয়েছেন মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা। এসে খবরটা দিয়ে দিলেন। যখন বলা হলো ঠিক আছে নিয়ে আসো, নিয়ে আসা হলো। তার মাকে যখন দরবারে নিয়ে আসা হলো, তিনটা দিন পরে যখন সন্তানকে তার মা কোলের মধ্যে নিলেন, স্তনটা মুখের সঙ্গে লাগায়া দিলেন, আপন মায়ের দুধ আপন সন্তান পান করতেছে, মাও খুশি সন্তানও খুশি, খুব তৃপ্তি ভরে পান করতেছে। আসিয়াও খুশি। আসিয়া বলছে, শোনো, এই সন্তান এতগুলো মহিলা কাউকে পছন্দ করে নাই, তোমাকে যখন পছন্দ করে নিয়েছে, আমি তোমাকে কিন্তু এই 2 বছর এই দরবার ছেড়ে যেতে দেব না। মুসার মা কয়, আমি তো এটাই চাই। যেরকম সুবহানাল্লাহ, আমি তো এটাই চাই, আমি তো কোথাও যেতে চাই না। সন্তান যেখানে মা, মা যেখানে সন্তান, এই মোহাব্বতটা কে দিয়েছেন? সন্তান ছেড়ে মা যদি দূরে চলে যায় থাকতে পারবে না। আবার সন্তান মা ছেড়ে সন্তান যদি দূরে যদি কোথাও রাখা হয়, সন্তানও থাকতে পারবে না। এই সম্পর্ক কে জড়িয়ে দিয়েছেন? আসতে বলবো না, কে জড়িয়ে দিয়েছেন? আল্লাহ জড়িয়ে দিয়েছেন। সন্তানকে দুধ পান করানো শুরু হলো। আসিয়া বলছে, শোনো মহিলা, আমি তোমাকে এমনি এমনি রাখবো না, এই দরবারে তোমাকে টাকা দিয়ে রাখবো, মাসিক বেতন দেব তোমাকে, সবচেয়ে বেশি বেতন তোমাকে দেওয়া হবে তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য। শীততাপ নিয়ন্ত্রিত এসি ঘর, দক্ষিণ হাওয়া বয় এমন জাতীয় ঘর তোমার জন্য বরাদ্দ হলো। আল্লাহ বলছেন, ফেরাউন রে, 40,000 শিশুকে তুই হত্যা করলে আমার মুসার জন্ম ঠেকানোর জন্য। আমার মুসা দিয়ে তোর বাড়ির 1 নম্বর রুম দখল করলাম। যা যেরকম সুবহানাল্লাহ, 1 নম্বর রুম দখল। মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবো আর মুসার মায়ের দুধ খাওয়াবো। যেরকম সুবহানাল্লাহ। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? সেই মুসার উত্তরসূরি আমার দেশে আছে, আছে, আছে না নাই? আছে। বিজয় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশ অতীব সম্ভাবনার দেশ, কারণ দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। আল্লাহ তুমি কবুল করে দেশটাকে, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম 2 বছর দুধ পান করলেন। এর মাঝে ফেরাউন কোনদিন মুসা আলাইহিস সালামকে একটা বারের জন্য স্নেহের পরশ দিয়ে আদর করে নাই, চুমো দেয় নাই, কোলেও নেয় নাই। একদিন আসিয়া বলছেন, স্বামী গো, আপনি এমন পাষাণ মানুষ, সন্তানটাকে আদর করলেন না, কোলেও নিলেন না, চুমো দিলেন না। সঙ্গে সঙ্গে ফেরাউন করলো কি, স্ত্রী মনোরঞ্জনের জন্য, আসিয়ার মনোরঞ্জনের জন্য হাত 2টা আগায় দিয়েছে। আগায় দিয়ে বলছে, ঠিক আছে, সন্তানটা কোলের মধ্যে দিয়ে দাও। তাফসীর এসেছে, সন্তানটা যখন কোলের মধ্যে নিয়ে যখন ফেরাউন স্থির না থেকে যখন তার ঠোঁটটা তার গালের দিকে আগায় দিয়েছে, মাথাটা চেপে ধরে ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকায় দিয়ে চুমু খেতে উদ্যত হচ্ছে। মুসা আলাইহিস সালাম বিব্রত বোধ করছেন, বিরক্ত বোধ করছেন, কারণ তোর আমি চুমু খেতে দেব না। নতুন করে সন্তান সহজে যেতেও চায় না, বারবার মুখটা ঘুরায় নেন, বারবার হাতটা দিয়ে চেপে ধরে তার গালে চুমু খেতে উদ্যত হচ্ছে ফেরাউন। সঙ্গে সঙ্গে রাগ তিনি কন্ট্রোল করতে পারলেন না। সেই দিনে শুরু তার, আস্তে করে হাতটা বের করে কোনো কথা নাই ফেরাউনের গাল বরাবর একটা থাপ্পড় মেরে দিয়েছেন। 1 থাপ্পড়ে ফেরাউনের মাথা চক্কর মেরে উঠছে। ফেরাউনকে, আসিয়া শোনো, সন্তানটা তাড়াতাড়ি করে নাও। এর যে থাপ্পড়, এটাই প্রমাণ করে আল্লাহর পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ। আসিয়া বলে, আপনি কি পাগল হয়েছেন নাকি? থাপ্পড় আবার কেমনে শিখলো? এই থাপ্পড় কেমনে শিখলো? ছোট মানুষ, কথা বলতে পারে না ভালোভাবে, এ আবার আপনাকে থাপ্পড় মারলো কেমনে? ফেরাউন বলছে, শোনো, তুমি না টের পেলে, আমি টের পাইছি। আমি একে আজকে মারবো, জল্লাদকে রেডি করবো, হামানকে ডাকতেছি, ওকে আজকে জবাই করে দফা শেষ করে দেবো আমি। ফেরাউন যখন এই কথা বলে আসছে, বলছেন, আমার স্বামী, আপনি এমন সিদ্ধান্ত যদি নেন, জনগণ যদি কোনো ক্রমে জানতে পারে ফেরাউন 2 বছর বাচ্চার থাপ্পড় খায়া শীত হয়ে পড়ছিল, আপনারা কিন্তু মান সম্মান সব চলে যাবে। এবার ফেরাউনকে আসিয়া, তুমি এই কথা কাউরে বইলো না। আচ্ছা ঠিক আছে, যেরকম সুবহানাল্লাহ।
যেরকম আল্লাহু আকবার। কি রব, 2 বছর বাচ্চার থাপ্পড় খায় শীত হয়ে পড়ে থাকে। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে লালন পালন করতে লাগলেন। ধীরে ধীরে বড় হতে লাগলো, সময় যেতে লাগলো। তরুণ টকবকে যুবক, প্রচন্ড রাগী ছিলেন এই নবী। সব নবী ছিলেন এক তবিয়তের, এই নবী ছিলেন একটু ভিন্ন তবিয়তের। এই জন্য এই নবীর আল্লাহ তাআলা বর্ণনাগুলো একটু বেশি বেশি করেছেন। কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন না, কিন্তু এই নবী আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলেছেন। কি কলে বলেন? অডিও কল। কল 2 প্রকার, একটা অডিও আর একটা কি ভিডিও। এই নবী আল্লাহর সঙ্গে কথা বলেছেন কি কলে? অডিও কলে। অডিও কলে কল করতে করতে হঠাৎ করে একদিন ভিডিও কলে চাপ দিয়ে বলে, আল্লাহ একটু ভিডিও দিলাম। আল্লাহকে চলবে না, লান তারানি, আমাকে দেখতে পাবে না, ভিডিও কল অপশন বন্ধ করে ফেলে দাও, পারবে না আমাকে দেখতে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যা বলি তা তো করে ছাড়ি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে দেখবই। একটু ভিন্ন প্রকৃতির নবী তিনি ছিলেন, যা বলতেন তা করে ছাড়তেন। একটু জিদ ছিল তার মধ্যে, তবে এই জিদটা ছিল তার সম্পূর্ণ ইসলামের পক্ষের জিদ। আল্লাহু আকবার বলেন। প্রচন্ড মেজাজি তিনি ছিলেন। রেগে যখন যেতেন, খেপে যখন যেতেন, টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যেত। এত রাগ আল্লাহ তাআলা তার মধ্যে দান করেছিলেন। এই রাগটা ছিল ইসলামের বিপক্ষে না পক্ষে? আমাদের রাগ হবে ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে আমাদের রাগ থাকা দরকার। কারণ ফেরাউনকে প্রতিহত করার জন্য মুসার শক্ত লাঠি এখন আমাদের হাতে নেওয়ার সময়ের দাবি, ঠিক কিনা? লাঠিরও দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, টকবকে যুবক 25 বছর, হঠাৎ করে ফেরাউনের গোত্রের একটা লোক এসে, এক কিপ্তি এসে বলে, মুসা তুমি এই কাজটা ভুল করেছো। তিনি বলছেন, না ভুল করি নাই। না তুমি ভুল করেছো, এটা তোমার ভুল কাজ। বারবার যখন বলে, মুসার মেজাজ খারাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম হাতটা একটু আস্তে করে বের করে এমন জোরে একটা থাপ্পড় মেরেছেন। সে থাপ্পড়টা কিন্তু নবীর হাতের থাপ্পড়। সকল পয়গম্বরদের মধ্যে আল্লাহ তাআলা 2টা সৌন্দর্য, 2টা জিনিস এক্সট্রা করে দিয়েছেন। একটা হলো সবচেয়ে সুন্দর চেহারা আল্লাহ তাআলা পয়গম্বরদের দিয়েছেন, আর সবচেয়ে শক্তি আল্লাহ তাআলা পয়গম্বরদের দিয়েছেন। আর আরেকটা দিয়েছেন, সেটা সবচেয়ে সুন্দর চরিত্র। আহসানুকুম কি বলে? খুলুক। হ্যাঁ, কি হাসনুল খুলুক, হুসনুল খুলুক। আল্লাহ তাআলা উত্তম চরিত্র সবচাইতে বেশি দান করেছেন আম্বিয়া কেরামদের। জোরে বলি সুবহানাল্লাহ। হুসনুল খুলুক দিয়েছেন প্রত্যেক পয়গম্বরকে। নাম্বার 2 হলো দৈহিক শক্তি দিয়েছেন এবং বাহ্যিক সুনত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের হাতে এত শক্তি, আস্তে করে শাসন করার জন্য মৃদু তার গাল বড় বড় যখন থাপ্পড় মেরে দিয়েছেন, এক থাপ্পড় মারাও সারা, ওই লোকটা মরে যাওয়া সারা। যখন মরে গেছে, সঙ্গে সঙ্গে মুসা মনে মনে চিন্তা করছেন, মারলাম তো শাসন করার জন্য, মরে গেছে, এটা কি আমার দোষ নাকি? কি কথা কি বুঝতেছেন নাকি? মরে গেছে লোকটা, কিন্তু ওনার নিয়ত ছিল তাকে শাসন করবেন, মেরে ফেলার জন্য তার নিয়ত ছিল না, কিন্তু মরে গেছে। ফয়সালা কার? এই জন্য মুসা বলতেছে, আল্লাহ দোষ তো আমার না, দোষ তোমার। সুবহানাল্লাহ। উনি একটু ভিন্ন প্রকৃতির ছিলেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা দিয়েছি। আল্লাহ বলছেন, ও আমার ফোসারে, এই দুনিয়াতে আমার বান্দাগুলোকে পাঠাইছি আমি আমার আমল করার জন্য, আমার ভালো কাজগুলো করার জন্য। যেগুলো আমার কাজের বান্দা, ভালো আমলের বান্দাগুলো, তাকে আমি পছন্দ করে করে 8টা জান্নাতে ঢুকায় দিয়েছি, ঢুকায় দেব। আর যেগুলো অকাজের বান্দা, যেগুলো কাজ করে নাই, তাদেরকে আমি তোমার ওই গমে আগুন ধরা দিয়েছি, এদেরকে আমি জাহান্নামের আগুনে পুড়ে সব শেষ করে ফেলবো। জোরে করে আল্লাহু আকবার। মুসা বলতেছে, আল্লাহ আমি বুঝি নাই, তুমি আমার মাফ করে দিও। জোরে করে সুবহানাল্লাহ। আমরা কি কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? কিসের বান্দা হব বলেন? ভালো কাজের বান্দা হব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অনেক বেজে গেল, যে শেষ করে দেব? আলোচনা চালাবো? কেউ যাচ্ছেন না তো আপনারা নাকি? আমাকে সময় দিবেন তো? সবাই বসা আছে? জি বলি, কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত? আল্লাহ।
জি, খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। গ্রামের নাম কি? সাহারবিল। জি, বিল। বিল আছে কি? বিল কোথায়? কোথায় বিল? এটাও বিল। বিলে আবার মসজিদ হলো কেমন? বিল, ও আচ্ছা, বিলে হয়েছে। একসময় বিল ছিল, পানি পানি ছিল না? বিল মানে কি? বিল ঝিল, বিলে তো পানি থাকে। ও আচ্ছা, তাহলে আপনাদের ভাষায় হলো যে বিলে পানি নেই। ও আচ্ছা, সেটা হলো বিল। কিন্তু এই দেশের সবচেয়ে বড় বিল হলো চলন বিল। চলন বিল হলো বর্ষাকালে শুধু পানি আর পানি। যেরকম এই সমুদ্রের ওই কোনো দেখা যায় না, চলন বিলের এমনও জায়গা আছে বিশাল, কয়েকটা থানা জুড়ে, নাটোরের সিংড়া, সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ উপজেলা, পাবনার চাটমোহর সহ বিশাল একটা এরিয়া জুড়ে চলন বিল। প্রচুর মাছ থাকে পানির কারণে। তাহলে সেখানে হলো বিলের বৈশিষ্ট্য হলো পানি থাকা, আর এখানকার বিলের বৈশিষ্ট্য হলো পানি না থাকা। যাক, নতুন তফসির আজকে শুনলাম। আচ্ছা, আমার দিকে দেখেন, সাহার বিল। আল্লাহ তুমি সাহার বিলের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দাও। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে একটু কান লাগান। তো যখন থাপ্পড় মারছেন, মরে গেছে, এটা কি নরমাল কেস না মার্ডার কেস? আসতে কয়, নরমাল না মার্ডার? মার্ডার কেস হলে কি জটিল না? সাথে সাথে কি ফোর্স চলে আসে না? আসে কিনা বলেন? আসে। আল্লাহ বলছেন তোমার এখানে আর থাকা যাবে না, দেশ ছাড়ো, হিজরত করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, ঈমান যারা আনবে তাদের হিজরত আসবে। তিনি হিজরত করতে বাধ্য হলেন, দেশ ছাড়লেন, বিশাল একটা দূরত্ব তিনি পার হলেন, পায়ে হেঁটে হেঁটে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা পেয়েছে, প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে। এমন সময় তিনি এক কূপের ধারে গিয়ে দাঁড়ালেন। কূপের পাশে গিয়ে দাঁড়িয়ে কূপ থেকে পানি তুলে পান করলেন। হঠাৎ করে দেখতে পেলেন কে যেন পাশে দাঁড়ানো মহিলা দুইজন। বললেন তোমরা এখানে কি করো? কে আমরা পানি তুলতে এসেছি, প্রয়োজনীয় পান করার জন্য কিছু পানি আমরা নিয়ে যাব। তাই নিয়ে যাও। কেন? উপরে ঢাকনা আছে, টান দিতে 7 থেকে 8 জন পুরুষের প্রয়োজন, আমরা এই শক্তি রাখি না। মুসা ভাবলেন যে মহিলা মানুষ, একটু হেল্প করি। দেখেন সামনে একটা নারী পেয়ে তিনি মহিলাকে সহযোগিতার জন্য তিনি এগিয়ে গেলেন। এটা পয়গম্বরদের বৈশিষ্ট্য। আবার আরেকজন নবী, সামনে একজন মহিলা তাকে তার চরিত্র নষ্ট করতে চাচ্ছে, তিনি সেই মহিলা থেকে দূর মারলেন। আল্লাহু আকবার বলেন। যুবকদের জন্য শিক্ষা আছে না নাই? আচ্ছা, এই লোকগুলোকে যাচ্ছে না কোনো কাজে যাচ্ছে কি? বসেন, একটু বসেন। মনে হয় এটা রাস্তা, মনে হয় না? হ্যাঁ, একটু বসেন, কেউ নড়াচড়া করবেন না। আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন উনি কি করলেন? বললেন বালতি আমার হাতে দাও। ঢাকনায় হাত দিলেন, ঢাকনায় হাত দিয়ে এমন জোরে ফিকা মারলেন, 14 হাত ধরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুজন থরথর করে কাঁপে আর কয় এটা মানুষ না অন্য কিছু। এই শক্তি একজনের গায়ে। বালতি ভরে পানি তুলে দিয়ে বললেন সোজা বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বেশিক্ষণ বাইরে থাকতে নেই। কিন্তু আজকে সন্ধ্যার পর আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি? আজ থেকে পুরুষ বেশি না মহিলা বেশি? রাত 1টার দিকেও সি বিচের সামনে কেবলামুখী হইয়া মোরাকাবা মুশাহাদায় মহিলা বসা আছে না নাই? কি মোরাকাবা মুশাহাদা? জিকির আজগার করে, আছে না? আছে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে করলেন কি? সেই সময় তাদেরকে বালতি ভরে পানি তুলে দিয়ে তাদেরকে বিদায় জানায় দিলেন। বাড়িতে চলে গেছে 2 মহিলা। বাপ বলছে মা প্রত্যেকদিন আসতে সন্ধ্যা পার হয়, আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেমনে? বাবা, এমন একজন শক্তিশালী যুবককে দেখলাম কূপের ধারে, কাফিজুন আজিজ, খুব শক্তিশালী যুবক, খুব তার দৈহিক শক্তি তার। এবার বৃদ্ধ বাপ বলতেছে শোনো আমার বড় মেয়ে,
আগামীকালকে তুমি সেই যুবকটার সামনে গিয়ে আমার সালাম জানাবে, আমার সালাম জানায় বলবে সে যেন অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করে, যে আমি তাকে দাওয়াত দিলাম। পরের দিন চলে আসলেন, এসে বলছেন, সালাম দিয়ে বলছেন, আমার বাবা অতিশয় বৃদ্ধ, শাইখুন কাবীর, আমার বাবা অতিশয় বুড়া মানুষ, আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি কি যাবেন নাকি? এবার তিনি বলছেন, শোনো মহিলা, আমি তো যাব, গেলে তো ভালোই হয়, কেউ তো আমার পরিচিত নয়, এখানে আমার একটা ভিন্ন এলাকা, ভিন্ন দেশ, কিন্তু আমি যে তোমাদের বাড়িতে যাব সেই বাড়িতে আমি চিনি না, চেনার কোনো প্রয়োজন আপনার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন, আমি যেদিকে যাবো আপনি আমাকে ফলো করে যাবেন। মুসার চোখ এরকম বড় হয়ে গেছে, বড় করে বলতেছে, এই মহিলা তুই আমারে কি কইলি, আমি তোর পিছে পিছে যাব? তুই মহিলা মানুষ, আমি পুরুষ মানুষ, আমি ইমামের জাত, ইমাম আগে থাকে না মুসল্লি আগে থাকে? ইমাম আগে না মুসল্লি আগে? কিন্তু মুসল্লি যদি ইমাম সেজে যায় তাহলে তো বেকায়দা, ইমামকে তো ইমামই থাকতে হবে। এবার মুসা যখন এই কথা বলতেছেন, সঙ্গে সঙ্গে মহিলা থরথর করে কাঁপতেছে, কারণ হুঙ্কার তো খুব বেশি, মুসা আলাইহিস সালামের ভিতরে খুব হুঙ্কার ছিল। এবার তিনি বলছেন, শোনো, আমি তোমাদের বাড়িতে যাব, তবে শর্ত হলো তুমি ইমাম হবে না, আমি হব তোমার ইমাম, আমি তোমার সামনে থাকবো, তুমি আমার পিছে পিছে থাকবি, কিন্তু নিক্কণ সুরে কোনো কথা বলা যাবে না, কারণ ফায়াতমাআল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা, তোমার ভিতরে কথা থাকলে স্ট্রেট কথা তুমি বলবা, না বললে আমার বেকায়দা, আমি তো পুরুষ মানুষ, তুমি স্ট্রেট কথা বলবে। আমি যখন চলবো, আমি যদি ভুল করি, শুধু দুটো শব্দ আমি তোমাকে শেখায় দিচ্ছি, ডান আর বাম, ডান আর বাম, এছাড়া অতিরিক্ত কোনো কথা বলা জায়েজ নাই। এখনকার ছেলে মেয়ে কি শুধু ডান বাম কয় নাকি? শুধু ডান বাম কয় না, আরো কিছু আছে, আরো অ্যাডজেক্টিভ আছে তো। যখন ছেলে মেয়েকে দেখে, হাই রে তোমার চেহারা গো সোনা, আছে না নাই? আমি তো পাগল হয়ে গেছি, আমি তো অস্থির হয়ে গেছি। এই সমস্ত নোংরামিগুলোর বৈধতা যারা দেয় তাদের জবাব দিতে হবে একদিন কিয়ামতের ময়দানে। এই নোংরামিগুলো আছে না নাই? অবলীলায় আমাদের চোখে দেখতেছি আমরা। যান চিরিঙ্গার বাজারে, যান চকরিয়ার বাজারে, চলে যান কক্সবাজারে, চলে যান ক্যাম্পাসগুলোতে, চলে যান শিক্ষাঙ্গনে, প্রত্যেকটা জায়গায় জোড়ায় জোড়ায় আছে না নাই? তারা কি স্বামী স্ত্রী? যদি তাদেরকে বলেন তোমরা জোড়ায় জোড়ায় কেন, উত্তর দেয় অখালাকনাকুম আজওয়াজা, নাকি আমি তোমাদের জোড়ায় জোড়ায় বানাইছি, এই জন্য জোড়ায় জোড়ায় আছে। আল্লাহ তো জোড়া জোড়া দিয়েছেন, ঠিক আছে, সেই জোড়া হতে হবে বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? বৈধ উপায়ে হতে হবে, বৈধ পন্থায় হতে হবে। আল্লাহ তাআলা সেই জোড়ার মধ্যে বরকত রেখেছেন, কিন্তু আজকে সেই জোড়াটা অবৈধ হওয়ার কারণে আজকে ইডেন কলেজের মতো একটি পবিত্র শিক্ষাঙ্গনকে তারা কলঙ্কিত করেছে, ঠিক কিনা? ইডেন কলেজে এমন ছাত্রী আছে যারা তাহাজ্জুদ পড়ে, সেই সমস্ত নিরপরাধ ছাত্রীদেরকে জিনার কাজ করতে বাধ্য করেছে। এই সমস্ত চরিত্রহীন লম্পটদের মুখোশ উন্মোচন করা হলো সময়ের দাবি। দুষ্ট চক্র আছে না নাই? আছে। এবং এগুলোকে প্রমোট করার জন্য বিভিন্ন সুন্দরী কম্পিটিশন আমার দেশে হচ্ছে, বিদেশি অপসংস্কৃতিগুলো আমার দেশে ঢুকানো হচ্ছে। আজকে সমাজে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? আজকে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। এই পরকীয়া থেকে আমার মা যারা আজকের মাহফিল শুনছেন তাদেরকে আমি বলতে চাই, মাহফিলে কি মায়েরা আছে? আশেপাশে আছে তো? পরকীয়া কেন বাড়লো? পরকীয়া বাড়ার অন্যতম কারণ হলো মেয়ে আসক্ত অন্য পুরুষের দিকে, ছেলে আসক্ত অন্য নারীর দিকে। এটার কিছু কারণ আছে। এটাকে প্রমোট করার জন্য সবচেয়ে বড় এজেন্ডা হাতে নিয়েছে হলো ভারতের বলিউড, আমেরিকার হলিউড, ঠিক কিনা? অ্যাটম বোম যত ক্ষতিকর, অ্যাটম বোম পৃথিবীর জন্য যত বড় হুমকি, তার চেয়ে বড় হুমকি হলো বলিউড, হলিউড গুলো শেষ করে দিচ্ছে। যুবকরা, এই বিপন্ন পৃথিবীতে তোমার ইমানকে তোমার জাগ্রত রাখতে হবে। কোনো অপসংস্কৃতির দৃশ্য তোমার চোখে আনা যাবে না।
যেখানেই তুমি দেখতে পাবে নেগেটিভ কিছু, সেটাই তুমি ব্লক মেরে দেবে। মোবাইলকে মুসলমান বানাতে হবে। মোবাইল কি বানাতে হবে? মুসলমান বানাতে হবে। মোবাইলকে ইমানদার বানাতে হবে, যেন তোমার মোবাইলটা যেন মুসলমানের মনে হয়, মুসলমান ইউজ করে এমন চেতনা করে তোমাকে মোবাইল ব্যবহার করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, পরকীয়া থেকে বাঁচার জন্য আমার মাদেরকে আমি একটু 5টা কাজ দেব। যে সমস্ত মায়েরা দেখেন যে তার স্বামী পরকীয়া আসক্ত হয়ে পড়েছে, 5টা কাজ করবেন। নাম্বার 1 হলো আপনার দেহের ফিটনেস আপনি ধরে রাখবেন। কিছু কিছু মহিলা আছে সাজে না, স্বামীর সামনে দাঁতও মাজে না। আস্তে আস্তে কোন কেন ভাই, আছে না নেই বলেন তো? আছে না? আচ্ছা, এগুলো কথা কিছু বলার দরকার আছে না বলেন? পান খাইয়া মুখ পচায় রাখে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সামনে এমন ভাবে সাজতেন, রাসূল বলতেন আমার আয়েশা হলো আমার লালি। সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবারের ভিতরে, আমার স্ত্রী হলো সবার মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাজতে হয়, কিন্তু সাজে ঠিকই, কিন্তু বাড়িতে সাজে না মার্কেটে সাজে? আলহামদুলিল্লাহ, কিন্তু লক্ষণ ভালো নাকি? স্বামীকে দেখায় না, দেখায় হলো রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে দেখায়, আমার দেখ আমারে দেখ। তো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দেখা দরকার না স্বামী দেখা দরকার? স্বামীর সামনে সেরা শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি। দোকানদারের সামনে গিয়ে বসে, দোকানদারের সামনে গিয়ে আস্তে করে ভেসকে কেটে বসে চুল টুল ছেড়ে দিয়া দোকানদারকে লক্ষ্য করে, ভাইয়া আছে না নাই একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ সিফাত, মনে হয় ওহী নাযিল হচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ, আছে না নাই? আর স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা বলো, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলে এমন মহিলা আছে না নাই? স্বামীকে পরকীয়া থেকে বাঁচানোর জন্য স্ত্রীর দায়িত্ব হচ্ছে পাহারা দেওয়া। স্ত্রীর দায়িত্ব কি দেওয়া? পাহারা দেওয়া। সে যেন কখনো অন্য কোন নারীর দিকে আক্রান্ত না হয়, তাকে ঈমানের পাহারা দিতে হবে, সব দিক থেকে তাকে পাহারায় রাখতে হবে। এটা স্ত্রীর দায়িত্ব, স্বামীর দায়িত্ব তো নাই। আসতে কয়, স্বামীর দায়িত্ব আছে না নাই? এটা পরে আসতেছে, এগুলো কথা কি বলার দরকার আছে? আচ্ছা, 1 নাম্বার হলো দৈহিক ফিটনেস ঠিক রাখা। নাম্বার 2 হলো সৌন্দর্যগুলোকে ঠিক রাখা। পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে বানিয়েছেন, সেই সৌন্দর্য আপনি ফুটিয়ে তুলবেন একজন পুরুষের সামনে, স্ত্রী কার সামনে? স্বামীর সামনে। আপনার সৌন্দর্যের যত পসরাগুলো আছে আপনি সব আপনার স্বামীর সামনে ডিসপ্লে করুন। নফল নামাজ পড়লে যে সওয়াব আপনি পাবেন, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। মুস্কি একখান হাসি মারবেন। স্বামী আসতেছে বাইরে থেকে কাজ করে, আপনি ঘরমাক্ত দেহ, ঘরমাক্ত গেঞ্জি আস্তে করে খুলে দিবেন। হোন্ডায় চড়ে এসেছে, হোন্ডার পিছনে ধরবেন, একটু টান মেরে উপরে তুলে দিবেন। আসবেন, বসবেন, কোনো গরম জাতীয় কোনো কথা বলবেন না, সংসার অসচ্ছলতা নিয়ে কোনো কথা বলবেন না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ফার্নিচার ছিল না, খাবার ছিল না, দিনের পর দিন না খেয়ে থেকেছেন। হযরত আলী ঘরের মধ্যে ঢুকতেছেন সালাম দিয়ে, কিন্তু মুখে হাসি নাই। ফাতিমা বলছেন, আমার স্বামী গো সালামের জবাব দিয়েছে, কিন্তু আমি দরজা আমি ঢুকতে দেব না আপনাকে। কেন? আপনি হাসেন না কেন? আপনি বাইরে থেকে আগে মুস্কি হাসি মারবেন, এরপরে আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই হাসি, সেই ভালোবাসা, সেই মহব্বত কি আছে নাকি? বলেন, পরিবারে আছে? আজকে ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর ভিতরে ঘর ভরা ফার্নিচার আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, সব কিছু আছে, কিন্তু ঘরের মধ্যে কোনো মহব্বত ভালোবাসা নাই। সেই মহব্বত ভালোবাসা চলে গেছে গাছের তলায়, বটতলার গাছতলা আর সিবিটের কাছে, ঠিক কিনা বলেন? সেই মহব্বত আর ঘরে নাই। এই মহব্বতটাকে ধরে রাখতে হবে আমার মায়েরা। 1 নাম্বার হলো দৈহিক ফিটনেস ঠিক রাখা, স্বাস্থ্যের দিকে সচেতন হওয়া। স্বাস্থ্য সচেতনতা ঈমানের একটা বিষয়, স্বাস্থ্য সচেতন হতে হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। সৌন্দর্য ঠিক রাখা, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। নাম্বার 3 হলো
আপনি স্ত্রী, আপনার স্বামীর সামনে আপনাকে ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া দরকার, বুদ্ধির প্রখরতা দেখাবেন, ইন্টেলেকচুয়াল হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। আপনার স্বামী কোথায় যাচ্ছে, কি করছে, এই বিষয়ে আপনি একটু খোঁজ খবর রাখবেন। আপনার স্বামীর বন্ধু কারা কারা, এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই বলে? আছে। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই বিষয়গুলো স্ত্রী খেয়াল রাখবে, প্রখরতা নিয়ে থাকবে। নাম্বার 4 হলো সব সময় স্বামীকে হাসি মুখে রিসিভ করবে, হাসি মুখে তাকে বরণ করে নেবে। যেমন করে যার মডেল ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি গোটা রাত দিনের প্রচার করে আসতেন, শেষ রাতের দিকে যখন আসতেন দরজায় পিঠ লাগায় লাগায় তিনি দাঁড়ায় দাঁড়ায় তিনি অপেক্ষা করতেন। দরজায় যখন নক করা হতো, বিদ্যুৎ বেগে দরজা খুলে যেত। 15 বছরের বড় খাদিজা, অথচ খেদমতে কত ফাস্ট ছিলেন। মাঝে মাঝে রাসূল বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার আল্লাহ তাআলা দ্বিতীয় কোনো বিবাহ তিনি অর্ডার দিতেন না। খাদিজা দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল বলতেন, খাদিজা দরজা খুলতে দেরি হয় না, তুমি কি ঘুমাও না নাকি? খাদিজা বলেন, আমার জান আপনার জন্য আমি কোরবান করে দিয়েছি। আপনি উদার হবেন, আপনার স্বামীটা ভালো হয়ে যাবে। আপনি কৃপণ হবেন, আপনার স্বামীর প্রবলেম হয়ে যাবে। নাম্বার 5 হলো অস্বাভাবিক ভালোবাসা প্রদর্শন করতে হবে। আপনি মাঝে মাঝে খোঁটা মারবেন, আমার বাপ আসুক তোরে দেখায় দেব, আছে না নাই? এরকম আছে না? এরকম আছে না? আমার ভাই আসুক তোরে দেখায় দেব, এমন জাতীয় কোনো কথা বলতে যাবেন না। কারণ স্বামীর গুরুত্ব ইসলামে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? স্বামীর গুরুত্ব কিন্তু অত্যাধিক। একটা হাদিস দিয়ে স্পষ্ট হয়ে যাবে, পৃথিবীতে যদি কোনো সেজদার হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। দাম আছে না? আসতে কোন দাম আছে না? নাই আছে। সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা আজকে মানে স্বপ্নের মতো হয়ে গেছে। নাই, কেউ কাউকে দাম দিতে চায় না, কেউ কাউকে মূল্য দিতে চায় না। হয়তো এখন আমার মায়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর ঠিকই আছে এটা তো বললেন, কিন্তু আমার স্বামীরা তো ভালো না, ভালো হতে চায় না। আমার স্বামীর চরিত্র আপনি জানেন, আপনার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? কি কথা কি বুঝতেছেন আপনারা? আপনার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? আচ্ছা গেল। এখন আরেকটা বিষয়, এখন আপনারা একটু শোনেন, কিছু কিছু বইয়ের চরিত্র খারাপ আছে না নাই? আসতে বলে এ আছে না নাই? বলে আছে না নাই? আগে বাড়িকে মুসলমান বানাতে হবে। বাড়িকে কি বানাতে হবে? মুসলমান। ইসলামের পরিবেশ তৈরি করতে হবে। বাড়িতে কোনো প্রকারের ডিভাইস ব্যবহার করতে গেলে অবশ্যই নীতিমালা থাকবে। সেই ডিভাইস ব্যবহার করতে গেলে ইসলামের বাইরে কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না। অনিসলামী কোনো সিনেমা নাটকের কোনো পরিবেশ রাখা যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। স্ত্রীকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে। বউ বিয়ে করে যুগের পর যুগ বাইরে থাকে, এমন স্বামী বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউ আপনি রেখে যাবেন, বইয়ের হকটা আদায় করবে কে? এটা তো ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আমার নবীজি উহুদের ময়দান পর্যন্ত একটা কণ্টকাকীর্ণ যুদ্ধের ময়দানে রাসূল তার স্ত্রী আয়েশাকে বাড়িতে রেখে গেছেন না নিয়ে গেছেন? রেখে গেছেন না নিয়ে গেছেন? তাবুক অভিযানের সময় আমার নবীজি বড় বড় অভিযান, সেই সমস্ত অভিযানে যতটুকু বর্ণনা পাওয়া যায়, রাসূল স্ত্রীকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন। স্ত্রীকে বাদ রেখে যান নাই কোথাও। কারণ স্ত্রী হচ্ছে ইমানের পাহারাদার, স্ত্রী হচ্ছে আপনার পাহারাদার। স্ত্রী আপনার পাশে আছে, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, এমন সময় হঠাৎ করে একটা বেপর্দা নারী আপনার চোখের সামনে চলে আসলো। আপনি যদি ওই নারীর দিকে হঠাৎ করে আপনি 30 সেকেন্ড চেয়ে থাকেন, আর এই দৃশ্য যদি আপনার বউটা দেখতে পায়, অবস্থা কি হবে বলেন তো? হ্যাঁ, কি হবে বলেন? হয়তো সেই সময় কিছু কবে না, সেই সময় কিছু বলবে না, কিন্তু সন্ধ্যার সময় হয়তো বলতেছেন, সুইটি নার্গিস এক গ্লাস পানি দাও তো। তোমার সুইটি নার্গিস, ছায়া থাকো আরেক দিকে। কি কথা বোঝেন নাই? চেয়ে থাকো আরেক দিকে, তোমার নজর খারাপ, নজর ঠিক করো। এই জন্য বউর সাথে থাকলে ইমান ঠিক রাখার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্ত্রীকে সময় দিতে হবে, তাহলে স্ত্রী ভালো থাকবে। স্ত্রীকে ভালোবাসতে হবে। ইসলাম কত সুন্দর, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আমি কোথা থেকে কোথায় চলে আসছি, মনে আছে কি আপনাদের?
আপনাদের কি মনে আছে আমি কোথায় রেখে আসছি? কোথায় রেখে আসছি? ইমাম কে হবে? মহিলা হবে না পুরুষ হবে? মহিলা হবে না পুরুষ হবে? তাহলে মুসার যৌক্তিকতা আছে না নাই? আচ্ছা, তিনি সামনে রওনা দিলেন, পিছে মহিলা আসতেছে। মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক, সে থাকে না ভালো। একটা ভালো মহিলা, ওই ধরনের পুরুষ পছন্দ যার মধ্যে দুইটা গুণ থাকবে। ভালো মহিলা যারা, তাদের কাছে দুইটা গুণাবলী সম্পন্ন পুরুষকে তারা পছন্দ করে। এক নম্বর হলো শারীরিক শক্তি রাখে, নাম্বার 2 হলো চরিত্রবান। এই দুইটা হলো একটা যুবকের জীবনের সবচেয়ে বড় অর্জন। বলি আলহামদুলিল্লাহ। এক নম্বর কি? ভালো চরিত্র। নাম্বার 2 হলো কি? কুওয়াত, শক্তিশালী যুবক। এটা আল্লাহর দান। এটা কার দান বলেন? আবার আল্লাহর দান হলেও আবার কিছু কিছু বান্দা নিজেটা নষ্ট করে, গাঁজা খাইয়া রাজা হয়ে যায়। এরকম আছে না নাই বলেন? ইয়াবা খাইয়া সম্রাট হয়ে যায়, আছে না নাই? আচ্ছা, ইয়াবা তো কক্সবাজারে নাই। ও আছে না? ভালো করে এগুলোর কারবার কি কি দোয়া করবো নাকি? এটা বারুক, এরকম দোয়া করবো না? এটা বন্ধ হোক। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আচ্ছা, এটা বন্ধ হওয়ার জন্য শুধু দোয়া করলে হবে না, কিছু কাজ করতে হবে। বলেন, কাজের দরকার আছে না নাই? ইয়াবা কোনোদিন দোয়া করে বন্ধ হবে না। সুদ কখনো দোয়া দিয়ে বন্ধ হবে না। জিনা কখনো দোয়া দিয়ে বন্ধ হবে না। ব্যভিচার কখনো দোয়া দিয়ে বন্ধ হবে না। ঘুষ কখনো দোয়া দিয়ে বন্ধ হবে না। আইন করে বন্ধ করতে হবে। এর জন্য দরকার হলো ইসলামী আইন, ইসলামী রাষ্ট্র। আল্লাহ তাআলা বলছেন, একটা আয়াত দিয়ে আমি শুরু করেছি, সেই আয়াত দিয়ে আমি আজকে শেষ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফতি দেব, দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাজত্ব দেব, ক্ষমতা দিয়ে দেব, তারা 7 দফা নয়, 14 দফা নয়, 19 দফা নয়, 21 দফা নয়, মাত্র 4 দফা তারা সমাজ আইন কার্যকর করবে। আল্লাহ তাআলা বলছেন, 4টা আইন যদি সমাজে চালু করে দাও, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আকাশের আমি রহমতের দরজা সব আমি ওপেন করে দেব। তবে শর্ত হলো 4টা কাজ করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। নাম্বার 1 হলো, রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে তারা 1 নাম্বার কাজ করবে, তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? আসতে বলবেন, কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। নাম্বার 2 হলো যাকাত আদায় করবে। নামাজ যদি আজকে সমাজে চালু হয়ে যেত, প্রত্যেকটা মসজিদে যদি নামাজকে বাধ্যতামূলক করা হতো, সমাজের প্রত্যেকটি সেক্টরে যদি নামাজকে যদি বাধ্যতামূলক করা হতো, সেই নামাজের প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজ থেকে সমস্ত চুরি, ডাকাতি, রাহাজানি, জেনা, সন্ত্রাসী, সুদ, ঘুষ সব বন্ধ হতো। কারণ নামাজ আছে যেখানে, এই সমস্ত অন্যায় নাই সেখানে। কিন্তু আমার দেশে নামাজ আদায় আছে কিন্তু কায়েম, নামাজ কায়েম নাই। নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে, নামাজ কায়েম যারা করবে, যাকাত যারা আদায় করবে, সৎ কাজের যারা আদেশ দেবে, অসৎ কাজের যারা বাধা দেবে, এই 4টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন রাষ্ট্রীয় ক্ষমতা পেলে পরে এই 4টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম সেই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার পরামর্শ? আসতে বলেন, কার পরামর্শ? আমরা নিয়েছি, আল্লাহর পরামর্শ নেই নাই। আমরা নিয়েছি হলো আব্রাহাম লিঙ্কনের পরামর্শ। আমরা নিয়েছি বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল। আমরা নিয়েছি দুনিয়ার তৈরি করা মানুষের পরামর্শ, দুনিয়ার তৈরি করা বিধানের পরামর্শ। আমরা কারো পরামর্শ নিতে চাই না। আমার দেহ যিনি চালান, আমার দেহ নামক ঘড়ি যিনি চালান, আমার হার্ট যিনি চালান, আমার রক্ত যিনি চালান, আমার চোখ যিনি চালান, আমার হাত যিনি চালান, আমরা সেই আল্লাহর পরামর্শ নিতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে, অনেকে কষ্ট পাচ্ছেন মনে হয়। কষ্ট পাচ্ছেন না তো? আর একটু আলোচনা ছিল, আমি কি আলোচনা করব? হ্যাঁ, কোনো সমস্যা, অসুবিধা? আমার আলোচনা যারা শোনেন, আমি সংক্ষিপ্ত কথা বলতে পারি না।
আমার একটু সময় লাগে। চলো আলোচনা, চলো হুজুর মরু, একটু বসেন। ওই যে ওঠে কেন, একটু বসেন না, একটু বসেন। ওই দুই একজন একটু ওঠে, ওই যে 1 নাম্বার 2 নাম্বার চাপ চুপ লাগে তো বোঝা যায়, সমস্যা হয়। আবার অনেকে বিড়িও খায়, বিড়ি খাওয়ার দোয়া কি কোন দোয়া আছে? যে কাজের দোয়া নাই সেই কাজে আমরা আছে, সেই কাজে আমরা বিড়ি খাওয়ার কোনো দোয়া আছে কোন? যেই কাজের দোয়া নাই সেটা খাবেন কেন? পান খাবেন কি দোয়া কয়ে বলেন? অনেকে দোয়া বানাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি তাম্বুলানা। কোন জায়গায় পাইছেন আপনি এটা? তাম্বুল পান আপনি খান, পান খেতে আপনার বাধা নাই, মহেশকালীন মিষ্টি পান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টেকনাফের সুপারি দেখছেন, টেকনাফের সুপারি আর মহেশকালীন মিষ্টি পান, আর কি চাই? বিয়াই মজায় খেয়ে বিকাল পাড়ি দিয়ে দেয়। কিন্তু আপনি যে পানটা খাচ্ছেন, পান খান, সুপারি খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে তো ক্লেম আছে। হাকিমপুরিতে যে পাতা, সিগারেটে কোন পাতা? সিগারেটে কোন পাতা? পাতা কি 2 না 1? সিগারেটে পুড়ে খায়, আর পানের ভিতরে ডাইরেক্ট। এটা কি ডাইরেক্ট? দরকার নাই, কোন নেশায় যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক। কোন নেশা সন্দেহ হলে আল্লাহ যদি ধরেন, পার কোনো সুযোগ পাবো না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আজকের আলোচনায় যে শিক্ষাটা নিতে যাচ্ছি সেটা হলো, সমাজের সকল অশান্তি দূর করার জন্য একমাত্র উপায় হচ্ছে, কোন আইন দিয়ে সমাজে শান্তি আসবে না। কার আইন দিয়ে আসবে শান্তি? এবং এই আইন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? যদি এই আইন প্রতিষ্ঠার জন্য এই কাজ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন? মাল দিতে হয়, মাল দিতে রাজি আছেন? যেমন করে সাহাবায়ে কেরাম দিয়েছেন। বাপকে তোয়াক্কা করেননি, ভাইকে খেয়াল করেননি, কাউকে লক্ষ্য করেননি, তাদের বদর যুদ্ধ কাকে বলে? আমি বদর যুদ্ধ যখন ইতিহাসটা আমি পড়তে যাই, আমার চোখের পানি আমি আটকাতে পারি না। আরে বদরের যুদ্ধের দিন, রমজান মাস, সাহাবীরা যুদ্ধ করতে গেছেন বদরের প্রান্তরে। কারা গেছেন? কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন? সাহাবী গেছেন তার বাবার বিরুদ্ধে, সাহাবী গেছেন তার ভাইয়ের বিরুদ্ধে। আমার নবী যুদ্ধ করতে গেছেন তার জামাইয়ের বিরুদ্ধে, আমার নবী যুদ্ধ করতে গেছেন তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। যুদ্ধের ময়দানে সব পরিচিত মানুষ, সব আত্মীয় স্বজন, বংশের মানুষ। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধের এক পর্যায়ে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্মদানকারী পিতাকে দেখেন আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে সে যুদ্ধের ময়দানে দাঁড়ায় আছে। উবাইদা করলেন কি? তরবারি হাতের মধ্যে নিয়া বাবাকে সামনে দেখতে পেয়ে আবার তরবারি গুটায় নিলেন, কোষবদ্ধ করে মনে মনে চিন্তা করছেন, আমার জন্মদানকারী পিতা, যেই পিতার কোলে আমি মানুষ হয়েছে, লালিত পালিত হয়েছে, সেই পিতাকে আমি কেমন আঘাত করব? মুখটা ফিরায় নিলেন। মুখটা ফিরায় নিয়ে যখন তিনি চলে আসবেন, এমন সময় তার মনে হয়ে গেল সে আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, নবীর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। তাকে যদি আজকে আমি ছেড়ে দেই, বাপ মনে করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাবেন। এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি তরবারি কোষমুক্ত করে বাবার দিকে তিনি সিংহের মতো গর্জন দিয়ে আগায় গেলেন। বাবার গর্দান বরাবর শিরকের প্রতীক মনে করে একটা আঘাত করলেন, মস্তকটা ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। নবীর সামনে বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়ে আসলেন সাহাবায়ে কেরাম। নবীজি আমার সবাইকে আনন্দ প্রকাশ করছেন, কিন্তু লক্ষ্য করছেন উবাইদার মুখে হাসি নাই,
ওবায়দার চোখ বিবি টপ টপ করে পানি পড়ছে। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার ওবায়দা কান্দে কেন, কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ বদরের যুদ্ধে মারা গেছে। কে মেরেছে, কে আঘাত করেছে? হুজুর, আমরা কেউ ওবায়দার বাপকে মারি নাই। ওবায়দা নিজেই তার বাপকে তরবারি দিয়ে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল বলছেন, ওবায়দা রে, আমার বুকের মধ্যে চলে আয়। আজকে তুই যে ভূমিকা রেখেছিস, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য ডাকাডাকি করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যা করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। আসুন এই চেতনাকে লালন করব। আম্মে কেরামদের চেতনাকে লালন করে এই জমিনে আমরা একটাই চাবো, আমরা কোনো দাদা, আমরা কোনো বাবার আইন মানবো না, আমরা কোনো ব্যক্তির হুকুমকে মানবো না। আমরা মানতে গেলে এই বডি যিনি চালান, সেই বডির মালিকের হুকুম আমরা মানবো। সবাইকে রাজি আছেন? এটা হাত উঁচু করে দেখান তো, বলি আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নাও। জোরে বলি আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। এটা হাতটা উঁচু করেন না, হাত উঁচু সোজা না করলে তো আল্লাহর ভিডিও মিস হতে পারে।